আপনি কি কখনো ভেবেছেন কেউ আপনাকে মনে মনে পছন্দ করে কিনা, অথচ সে মুখে আপনাকে কিছুই বলছে না? অনেক সময় একটা সাধারণ চোখের দৃষ্টি, হালকা একটু হাসি কিংবা শরীরের খুব সাধারণ একটা ভঙ্গি এমন কিছু বার্তা দিয়ে যায় যা হাজারটা শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী। মেয়েরা কিন্তু সাধারণত সরাসরি এসে বলে না যে আমি তোমার প্রতি দুর্বল বা আমি তোমাকে পছন্দ করি, বরং তারা নিজের অজান্তেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে ইশারা দেয়। আজ আমি আপনাদের সেই গোপন কিন্তু দারুণ শক্তিশালী ইশারাগুলোর কথাই বলবো। এই সংকেতগুলো একবার বুঝতে পারলে আপনি আর কখনোই আকর্ষণের এই নীরব ভাষাগুলো মিস করবেন না। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেখানে কেউ হয়তো আমাদের প্রতি আকৃষ্ট, কিন্তু আমরা টেরই পাই না। অনেকেই হয়তো ভাবেন বা জানার চেষ্টা করেন যে মেয়েরা প্রেমে পড়লে কি করে, কিংবা মেয়েদের বডি ল্যাঙ্গুয়েজ বোঝার উপায় আসলে কি হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুব একটা জটিল কিছু নয়। এর উত্তর লুকিয়ে আছে মানব মনোবিজ্ঞানে। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে, যখন আমরা কাউকে পছন্দ করি তখন আমাদের শরীর অবচেতনভাবেই কিছু সংকেত দিতে শুরু করে। এগুলো কোনো অশালীন বা খারাপ কিছু নয়, বরং এগুলো হলো মানুষের মনের খুব স্বাভাবিক এবং বাস্তব একটা রূপ। চলুন আজকে আমি আপনাদের সেই 5টি প্রধান ইশারার কথা বিস্তারিতভাবে বুঝিয়ে বলি। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ। আকর্ষণ বোঝার সবচেয়ে শক্তিশালী আর স্পষ্ট ভাষা হলো মানুষের চোখ। একটা কথা আছে না, চোখ কখনো মিথ্যে বলতে পারে না। ব্যাপারটা আসলেই তাই। আপনি যদি খেয়াল করেন, দেখবেন একজন মেয়ে যখন আপনাকে পছন্দ করে তখন তার চোখই সবার আগে সেই সত্যিটা প্রকাশ করে দেয়। সে হয়তো মুখে কিছুই বলছে না, কিন্তু তার চোখের দৃষ্টি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। সে বারবার আপনার দিকে তাকাবে। আপনারা হয়তো একটা গ্রুপে বসে গল্প করছেন, সে কথা বলুক বা না বলুক, আপনি খেয়াল করবেন তার দৃষ্টি বারবার আপনার দিকেই ঘুরে ফিরে আসছে। এখানে একটা খুব মজার ব্যাপার ঘটে। ধরুন আপনি হঠাৎ করে তার দিকে তাকালেন আর দেখলেন সে আপনার দিকেই তাকিয়েছিল। আপনি তাকাতেই সে হয়তো হালকা একটু হাসবে অথবা লজ্জায় দ্রুত চোখ নামিয়ে নেবে, কিন্তু কিছুক্ষণ পর সে ঠিকই আবার আপনার দিকে তাকাবে। এই যে তাকানো, আবার নজর সরিয়ে নেওয়া এবং আবারও তাকানো, সাইকোলজির ভাষায় এটা হলো আকর্ষণের একটা একদম ক্লাসিক সংকেত। শুধু তাই নয়, চোখের দৃষ্টিতেও একটা পরিবর্তন আসে। যখন সে আপনার দিকে তাকাবে তখন সেই দৃষ্টিটা আর 10 জন সাধারণ মানুষের মতো রূঢ় বা স্বাভাবিক থাকবে না। সেই দৃষ্টিটা হয়ে যাবে অনেক নরম, গভীর, শান্ত এবং বেশ খানিকটা আবেগমাখা। আপনি যখন কোনো কথা বলবেন তখন সে চারপাশের আর কোনো কিছুর দিকে মনোযোগ দেবে না। সে শুধু আপনাকেই দেখবে, যেন আপনার বলা প্রতিটি কথাই তার কাছে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মনোবিজ্ঞান বলে, আমরা যাকে মন থেকে চাই তাকে আমরা চোখের আড়াল করতে পারি না। দ্বিতীয় যে ইশারাটির কথা বলবো সেটা হলো চুল এবং ঘাড়ের নড়াচড়া। আমাদের অবচেতন মন আকর্ষণের এই নীরব সংকেতগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। মেয়েদের ক্ষেত্রে চুল এবং ঘাড় এমন দুটো অংশ যেগুলো দিয়ে তারা নিজের অজান্তেই আকর্ষণ প্রকাশ করে। একজন মেয়ে যখন আপনার প্রতি দুর্বল হতে শুরু করে তখন কথা বলার সময় দেখবেন তার হাত বারবার নিজের চুলের দিকে চলে যাচ্ছে। সে হয়তো বারবার চুল ঠিক করছে, যেন হঠাৎ করেই সে নিজের হেয়ারস্টাইল নিয়ে খুব বেশি সচেতন হয়ে উঠেছে। আরেকটা খুব সাধারণ কিন্তু গভীর ইশারা হলো কানের পাশের চুল সরিয়ে দেওয়া। কথা বলার সময় সে হয়তো তার কানের সামনের চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে রাখছে, যার ফলে তার ঘাড়ের অংশটা একটু উন্মুক্ত হয়ে পড়ছে। এটা কিন্তু কোনো লাজুকতার লক্ষণ নয়। মনোবিজ্ঞানের মতে এটা হলো আপনার প্রতি তার বিশ্বাস এবং আগ্রহের একটা বড় ইশারা। ঘাড় আমাদের শরীরের একটা সংবেদনশীল অংশ, আর কেউ যখন আপনার সামনে সেটা উন্মুক্ত রাখছে তার মানে সে আপনার সান্নিধ্যে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে। এছাড়া কথা বলার সময় নিজের চুলে আঙুল ঘোরানো বা চুল পাকানো, এগুলো হলো নার্ভাস এক্সাইটমেন্ট বা এক ধরনের উত্তেজনা আর খুশির লক্ষণ। বিশেষ করে আপনি যখন তার ঠিক সামনেই থাকেন তখন তার ভেতরের এই উত্তেজনাগুলো এই ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ পায়।
এমনকি সে কথা শোনার সময় নিজের মাথাটা হালকা একপাশে কাত করে রাখতে পারে। এটাও কিন্তু অবচেতনভাবে আপনাকে তার দিকে টানারই একটা চেষ্টা। সোজা কথায়, চুল ও ঘাড় নিয়ে এই ধরনের আচরণগুলোর মানে হলো সে আপনার সামনে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে। 3 নম্বরে আমি কথা বলবো ঠোঁট নিয়ে। ঠোঁট হলো মানুষের ভেতরের নীরব উত্তেজনা এবং আকর্ষণের একটা খুব বড় ইশারা। একজন মেয়ে যখন আপনার প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার ঠোঁটের ছোট ছোট নড়াচড়া বা ভঙ্গি অনেক বড় বার্তা দিয়ে যায়। সে হয়তো বুঝতেও পারে না, কিন্তু তার এই আচরণগুলো তার মনের ভেতরের নার্ভাস উত্তেজনাকে খুব দ্রুত প্রকাশ করে ফেলে। যেমন ধরুন, আপনাদের দুজনের কথা চলছে আর এর মাঝখানে সে হয়তো হালকা করে নিজের ঠোঁট কামড়াচ্ছে। এটা কিন্তু তার নিজের আত্মনিয়ন্ত্রণের একটা চেষ্টা। অর্থাৎ সে আপনার সামনে যে নার্ভাস বা উত্তেজিত ফিল করছে, সেটা লুকোনোর জন্যই সে নিজের অজান্তে এমনটা করছে। আবার দেখবেন, কথা বলার সময় সে হয়তো বারবার নিজের ঠোঁট ছুঁয়ে দেখছে বা আঙুল দিয়ে ঠোঁটের আশেপাশে হাত দিচ্ছে। এর মানে হলো সে নিজের উপস্থিতি নিয়ে খুব সচেতন এবং সে মনে মনে চাইছে আপনি যেন তাকে লক্ষ্য করেন, তার দিকে মনোযোগ দেন। মাঝে মাঝে লিপস্টিক ঠিক করা, ঠোঁট হালকা ভেজানো বা ঠোঁটে আলতো করে চাপ দেওয়া, এগুলো দেখতে খুব সাধারণ অভ্যেসের মতো মনে হলেও আপনার সামনে যদি সে এই কাজগুলো একটু বেশি করে, তবে বুঝতে হবে এটা আপনার আকর্ষণ বাড়ানোর একটা স্বাভাবিক ও অবচেতন চেষ্টা। এমনকি কথা বলার সময় তার ঠোঁটের নড়াচড়া যদি একটু ধীর গতির হয়, তবে বুঝতে হবে সে আপনার মনোযোগ পুরোপুরি তার দিকেই আটকে রাখতে চাইছে। যেখানে আবেগ থাকে, সেখানে মানুষের ঠোঁটের ভাষাও এমনিতেই বদলে যায়। 4 নম্বরে যে বিষয়টা খেয়াল করবেন তা হলো কাঁধ এবং শরীরের পুরো ভঙ্গি বা বডি পশ্চার। মানুষের শরীর কখনো মিথ্যে অভিনয় করতে পারে না। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন একজন মেয়ে যখন আপনাকে পছন্দ করতে শুরু করে, তখন তার শরীরের ভঙ্গি ধীরে ধীরে আপনার দিকেই ঝুঁকে পড়ে। এটা হলো আপনার কাছাকাছি আসার একটা নীরব চেষ্টা। সে হয়তো মুখে কিছুই বলছে না, কিন্তু আপনি যখন কথা বলবেন তখন সে তার পুরো শরীরটা আপনার দিকে ঘুরিয়ে রাখবে। আপনারা হয়তো পাশাপাশি বসে আছেন, কিন্তু তার মনোযোগের কেন্দ্রবিন্দু বা ফোকাস যে আপনি, সেটা তার এই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাবে। সে তার কাঁধ একটু নামিয়ে বা বেশ রিল্যাক্সডভাবে বসে থাকবে। এই যে কাঁধ ঢিলে করে বা আরামদায়ক ভঙ্গিতে বসে থাকা, এটা প্রমাণ করে যে সে আপনার সাথে চরম স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং নিজেকে আপনার কাছে নিরাপদ মনে করছে। বসে থাকা অবস্থায় বা দাঁড়িয়ে কথা বলার সময় সে যদি আপনার দিকে হালকা ঝুঁকে থাকে, তবে বুঝতে হবে সে অবচেতনভাবেই আপনাদের মাঝখানের শারীরিক দূরত্বটা কমিয়ে আনতে চাইছে। আপনি যদি তার একটু কাছাকাছি এগিয়ে যান, দেখবেন সে কিন্তু অস্বস্তি বোধ করে পিছিয়ে যাচ্ছে না, বরং সে স্বাভাবিকই থাকছে বা আরও একটু কাছে আসার সুযোগ দিচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, তার বডি ল্যাঙ্গুয়েজ হবে একেবারে ওপেন বা খোলা। সে হয়তো বুকের সামনে হাত গুঁজে বা জড়ো করে বসে থাকবে না। এই ওপেন ভঙ্গিই বলে দেয় যে আপনার প্রতি তার প্রচণ্ড আগ্রহ রয়েছে। সাইকোলজির নিয়ম এখানে খুবই সোজা। যাকে আমরা পছন্দ করি, আমাদের শরীর অটোমেটিকভাবে তার দিকেই ঝুঁকে থাকে। সবশেষে 5 নম্বরে আমি বলবো হাত এবং আঙ্গুলের ইশারা নিয়ে। স্পর্শ হলো মানুষের আবেগের সবচেয়ে বড় বাহক। একজন মেয়ে যখন আপনার প্রতি আকৃষ্ট হয়, তখন তার হাতের নড়াচড়া নিজের অজান্তেই একদম বদলে যায়। এই ছোট ছোট পরিবর্তনগুলো ধরতে পারলে আপনি তার মনের কথা খুব সহজেই পড়ে ফেলতে পারবেন। আপনি খেয়াল করবেন, কথা বলার সময় সে হয়তো হাত খুব বেশি নাড়াচাড়া করছে। হাত নেড়ে নেড়ে কথা বলার মানে হলো সে আপনার সাথে ইমোশনালি বা মানসিকভাবে খুব শক্তভাবে জড়িয়ে পড়েছে এবং সে আপনার মনোযোগ ধরে রাখতে মরিয়া। আবার দেখবেন সে হয়তো আঙুল দিয়ে টেবিলের ওপর কিছু একটা আঁকছে, নিজের আংটি বা চুড়ি নিয়ে বারবার খেলা করছে। এগুলো হলো পুরোপুরি নার্ভাস এক্সাইটমেন্ট বা ভেতরের খুশির সাইন। আপনি সামনে থাকলে তার এই উত্তেজনাগুলো এভাবেই হাতের কাজের মাধ্যমে প্রকাশ পায়। সে চেষ্টা করবে তার হাত দুটো যেন সব সময় আপনার হাতের খুব কাছাকাছি থাকে। এটা হলো অবচেতনভাবে শারীরিক দূরত্ব কমানোর একটা সূক্ষ্ম কৌশল। এর চেয়েও বড় একটা ইশারা হলো হালকা বা ছোটোখাটো স্পর্শ। ধরুন সে কথা বলতে বলতে হাসতে হাসতে খুব স্বাভাবিকভাবে আপনার হাত ছুঁয়ে দিল, অথবা কোনো একটা জিনিস দেখানোর অজুহাতে আপনার একদম কাছাকাছি চলে এলো। এই যে হালকা অজুহাত দিয়ে করা স্পর্শগুলো, এগুলো আসলে এক ধরনের পরীক্ষা। সে দেখতে চায় আপনি তার এই স্পর্শে কেমন রেসপন্স করছেন বা আপনিও তার প্রতি আগ্রহী কিনা।
মনোবিজ্ঞান আমাদের শেখায় যে স্পর্শ করার ইচ্ছেটা সবার আগে মানুষের মনে তৈরি হয় আর তারপর সেটা শরীরে প্রকাশ পায়। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, এই যে ইশারাগুলোর কথা আমি এতক্ষণ বললাম, এগুলো কিন্তু আপনাকে দেওয়া কোনো চূড়ান্ত অনুমতি বা সম্মতি নয়। এগুলো হলো শুধুই তার আগ্রহের দরজা। এই দরজাটা সামনে খুলবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার আচার ব্যবহার, তার প্রতি আপনার সম্মান এবং আপনার ধৈর্যের ওপর। যে মানুষটা অপর দিকের মানুষের এই ইশারাগুলো বোঝে কিন্তু সাথে সাথে নিজের সীমানাও বজায় রাখে, যেগুলো কিছু নিয়ে তাড়াহুড়ো করে না, বরং একটা স্বাচ্ছন্দ্যের পরিবেশ তৈরি করে, তার প্রতিই কিন্তু পরবর্তীতে সবচেয়ে গভীর আকর্ষণ জন্মায়। কারো শারীরিক ইশারা দেখে হয়তো আপনি তার মনের কিছুটা আঁচ করতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত একটা আসল এবং মজবুত সম্পর্ক বা কানেকশন কিন্তু শরীর দিয়ে তৈরি হয় না, সেটা তৈরি হয় দুটো মানুষের সুন্দর মনের মিলনের মাধ্যমে। তাই ইশারাগুলো বুঝুন, কিন্তু সবসময় সম্মান আর শালীনতা বজায় রাখুন। আজকের এই আলোচনা থেকে আপনি কি কখনো নিজের জীবনে এমন কোনো ইশারা খেয়াল করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার একটুও কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও দারুণ দারুণ সাইকোলজি এবং মানুষের মন বোঝার সব টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।